নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, জুনের 1 তারিখ তো জামাই ষষ্ঠী ছিল। এটা ষষ্ঠীর পরের দিন। রাত্রে তো গরমে যেমন তেমন ঘুম হয়েছে, আর সকাল সকাল উঠে চান টান সব সেরে নিয়েছি, গরম লাগছিল বলে খুব। আর জামাইবুটা উঠে পড়েছে, বাচ্চাগুলো এখনও ওঠেনি, দেখালাম তো। আর এই গাছে ফুল দেখুন, কলকে ফুল, জবা ফুল ভর্তি একদম। কি মানে ভালো লাগছে, আর হালকা হালকা বাতাস দিচ্ছে, নড়ছে, আরও ভালো লাগছে। আর এই যে দেখুন, ওই সামনের দিকে ঢ্যাঁড়স গাছ, এই গাছ দেখিয়েছিলাম, আর এই দিকেও বাগানে সবজি আছে। আর পেঁপেগুলো দেখুন, পেকে পাখি খেয়ে ফেলে দিচ্ছে, খাওয়ার লোক নেই। তাই আমি বললাম যে পেড়ে দাও, আমরা খাবো। আর এই যে দেখুন লঙ্কা গাছ কত বড়। আর এখানেও অনেক কিছু সবজি লাগানো আছে, ভেতরে ঢুকছি না, পরে যদি ঢুকি আপনাদের দেখাবো। আর এখানে জলের কল আছে, এই দু একটা দেখা যাচ্ছে। বেগুন গাছ, হলুদ লাগিয়েছে। আর এদিকে সামনে আছে আনারস, প্রচুর আনারস হয়েছে। চলুন একটু আমার বাপের বাড়ি থেকে মাঠ, মানে একদম মাঠের ধারেই বাড়ি, একটু প্রাকৃতিক দৃশ্য দেখুন। এই যে এখন তো ফসল উঠে গেছে, তবুও দু একটা আছে। আর ফুল টুল চাষ হচ্ছে, চারিদিকেই শুধু হরিয়ালি হরিয়ালি, খুব ভালো লাগে। আর ওই দূরে দেখুন ট্রেন ছুটে চলেছে। মাঠের মাঝখান দিয়ে যখন এই ট্রেনগুলো ছুটে যায় আর মেঘ ওঠে, কি অপূর্ব লাগে। মানে প্রাকৃতিক দৃশ্য, যেমন ছবি আঁকে লোক বইয়ে, খাতাতে ছবি আঁকে, যেমন একটা বিরাট মাঠ, একটা বাড়ি, মাঝখান দিয়ে ট্রেন ছুটে চলেছে, মানে অপূর্ব। আবার নদী আছে আমাদের কাছেই, নদীটা তো আগের ভিডিওয়ে দেখিয়েছিলাম। তো সত্যিকারের অপূর্ব দৃশ্য। আর ওই দূরে দেখুন অরেঞ্জটা, ওটা অনেকটা দূর, ওটা আমাদের বাপের বাড়ির শিবের মন্দির। আর এই যে দেখুন আনারস, প্রচুর আনারস হয়েছে, কিন্তু হাত কেটে, মানে এইগুলোর তো পাতাগুলো তো কাঁটা কাঁটা থাকে, সেই জন্য হালকা করে সরিয়ে দেখাচ্ছে। এই যে এখানে প্রায় 12 থেকে 15টা আনারস হয়েছে, এই যে দেখুন। আর বলে শুনেছি যে আনারসের গাছের ভেতরে বেশিরভাগ সাপ আসে, কারণ ওই আনারসের গন্ধেতে আকৃষ্ট হয়ে সব বিষধর সাপ আসে। আর এখানে দেখুন এই যে উচ্ছে গাছ, উচ্ছে হয়ে আছে অল্প অল্প। এই যে অ্যাকচুয়ালি আমাদের চাষ, মানে যে খাওয়ার জন্য, এগুলো কোনো বিক্রির জন্য করে না। এবারে অতিরিক্ত হয়ে গেলে তখন 2-1 কিলো বিক্রি করে দেয়। আর এই যে মানে সার ছাড়াই বেশিরভাগ চাষ করার চেষ্টা করে। আমার দাদার কথা হচ্ছে পোকা লাগুক, কিন্তু সার দিয়ে খাবো না। বাজারে তো সারেরই জিনিস বিক্রি হয়, সেই জন্য বাড়িতেই এইসব। তারপরে যে সকালে টিফিন হচ্ছে ঘুগনি, লুচি, মুড়ি, মিষ্টি। আর আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে, এই যে দেখুন, ডেকে ডেকে এখনও উঠছে না। আর একটা বিশেষ দিন, আজকে হচ্ছে 2 তারিখ জুনের, আর আমার ছেলের জন্মদিন। তাই জন্মদিন উপলক্ষে একটুখানি খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জ করা হয়েছে, মানে নিজেদের মধ্যেই। এই যে দেশি মুরগি নিয়ে এসেছিল, তারপর মানে কষা হয়েছে। আর এই বছরটা এমন পড়েছে যে আমার ছেলের 8 বছর জন্মদিন আর জামাই ষষ্ঠীর পরের দিনই পড়েছে। মানে আমার ছেলে যখন হয়েছিল, এরকম 8 বছর আগে, এই জামাই ষষ্ঠীর পরের দিনই হয়েছিল এরকম। তো সেম সিচুয়েশান তৈরি হয়েছে। আর ওইখানে ওই যে দেখলেন কষা মাংস সবাইকে দিয়ে আসা হয়েছিল, ওরা সব খাচ্ছে। আর এদিকে বাকিটা একটু ঝোল করা হয়েছে। আর এই যে ফাইনালি জন্মদিনের চলছে, কি বলা যায়, আমি একটুখানি মালা ঘুমসি পরিয়ে দেবো আমার ছেলেকে। পায়েস একটু মানে রান্না করেছি, 5 রকম ভাজা, আর একটু ঘরোয়াভাবে ওই মাংস টাংস, তারপরে ফল পাঁপড় এইসব। ভীষণ পরিমাণে গরম তো সে যাই হোক, মেয়ের জন্মদিনটা দার্জিলিংয়ে কাটালাম। আর ছেলের জন্মদিনটা মানে এমনভাবে পড়েছে, এবারে আর বাড়িতে কাটানো হলো না। ষষ্ঠীর পরের দিনই পড়েছে, তাই ষষ্ঠীতে তো বাপের বাড়ি এসেছি, আর পরের দিনই তো মানে গিয়ে ওখানে বানানোর সময় হবে না। তাই এখানেই ভাবলাম যে চল তোর জন্মদিনটা মামাবাড়িতেই মানানো হোক।
আর এই আমার ছেলের মানে প্রথমবার হবে যে মামা বাড়িতে জন্মদিন হচ্ছে। মেয়েরও হয়েছে অনেকবার, কিন্তু তখন সেসব ভিডিও করা নেই। যে বছর ছেলে হয়েছিল সেই বছরও মামা বাড়িতেই হয়েছিল, কারণ তখন আমি প্রেগনেন্ট অবস্থায় এখানেই বাপের বাড়িতেই ছিলাম। তো সেই 8 বছরের স্মৃতি ঘুরে ফিরে আসছে। তখনও আমার এই দিদি জামাইবু ওরাও এসেছিল ষষ্ঠীতে। তো ষষ্ঠীর দিন তো যেমন তেমন করে কেটে গেল। তারপরের দিন আমার ছেলে হয়েছিল রাত্রেবেলা। তো সেই স্মৃতিগুলো মানে খুব মনে পড়ছে যে 8 বছর আগে তোকে এই দিনে আমি এইটুকুটা পেয়েছিলাম, আজকে কত বড় হয়ে গেছিস। তো ওকে আশীর্বাদ করছি যেন ও ভগবান ওর সব মনের ইচ্ছা পূরণ করুক। তারপরে একটুখানি ওই যে পায়েস বানিয়েছিলাম খাইয়ে দিলাম। ওটাও দেখে তো লোক দেখবে। আর তো যে ফটা দিলে বাজাতে হবে, সবাই যদি আশীর্বাদ করে তখন একটু বাজাবে। বাবা করবে, আমি করব। জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া আর জন্মদিন একসঙ্গেই সব হয়ে গেল, কারণ আগের দিন তো মাংস টাংস কিছুই করা হচ্ছিল না। তো জন্মদিনেরও রান্না হয়ে গেল আর জামাই ষষ্ঠীরও একসঙ্গে। স্ট্যান্ডটা রাখলে ভালো ছিল। ভিডিও চালিয়ে যাবে আছে রয়েছে। ছবি তুলতে তুলতে নেবে ও মা গো, যা যা যাও ভিতরে যাও। আমি করবো না। হ্যাঁ সবাই করতে পারে, সব গিফট নিয়ে চলে আয়। চুল পুড়ে যাবে দেখে। বাদাম বাদাম বাদাম, এটা তো হাসির ব্যাপার। বাদাম বাদাম খাইবে জিজ্ঞাসা করে গোবিন্দকে। বাবু টাকা একটু। বাদামের ব্যাগটা আছে কি গোবিন্দকে দিয়ে দাও। হ্যাঁ ওইটা লোক দেখলে বলে কি রে বাদাম না, একজনের বিয়ে বাড়িতে ঝাঁটা আর সেই হাগি মানে পটি, ওগুলো এখন সব কমেডি হয়ে গেছে। হ্যাঁ ওই পটি বাদাম ঝাঁটা বাদাম ঝাঁটা দিয়ে আসছে। করো গায়ে গেঞ্জি দেবে তো? আমি করলে আমি করলে তোমাদের গরমে বাবা পাল্টাইছে আমি পাল্টাই দেব। আরে করু না। করু না যে সে পাঁচটা লক্ষ্য রাখে, দরজাটা লাগে না যে। তুই বসে আছে ওটা এমনি একটু লাগিয়ে দে ব্যাস। গরু বাবুর গরু নিবে মাথাটা কেটে দাঁড়িয়ে তোর বাবা আজকে পালিয়ে যেতে বলো। দাও মুজি কথা বলে দাও। লে ওই গরু বিক্রির টাকায় একটা লিয়াই ফিজ। 14,000 এখন লাগাইতে হবে। না তবে আজকে নিয়ে এলি, আমি আমাকে নিয়ে চলো সেই চারটে তুলে দিয়ে এসে 14,000 ফ্রিজ হবে। এখন না, গরুবালাকে বলবি বল একটা ফিজ হবে সেরকম দাম দাও। কিন্তু 7,000 টাকাতেও হয়ে যাবে 14,000 ফিজ হবে তুমি যদি ভালো ভালো 1 লাখ টাকা মিনিমাম। প্রণাম করবি মাম্মাকে তোর এইগুলো চুলকিয়েছে, চিড়ে গেছে। না চুল হয়েছে লেবু গাছে ছিড়া আছে দেখে 17-18,000 টাকা হলে ভালো ফিজ হয়ে যাবে তোর তো গিফট তো টাকা দিবি, 20 তোর গিফট তো টাকা দিবি এলে 10 বছর তোর gift দিবি তো? ওটা তো খুলে দেবো মামাকে প্রণাম করে নেবো মামাকে প্রণাম করলে ভাগনা প্রণাম দিতে ভাগনা ভাগনা হচ্ছে জগন্নাথ। আমি আছি। চলে আসবি তো। আচ্ছা বল সব একসঙ্গে দাঁড়িয়ে যাবি করে দেবো মাটিতে কি মাটিতে করে দিলে হয়ে যাবে। তার ভিতরে যা দাঁড়া। ও মা,
রোহিত তোর এই বোতলটা দিলি বল মামা ঘরে জন্মদিন হবে, দিদিমা বলে কি ডাকবো নি। এইটা তো লিখা ছিল যে এটাও বোনের নসিব। জন্মদিনটা আজকে হ্যাঁ। আমার ঘরে এটাও হবে। নসিব। 8 বছর এটা। আমি আছি সামনে মিষ্টি কিনে রেডি দিদি রকম করে তো কি লিখি পড়া আমার গিফট আছে টাকা নিলি আয় আচ্ছা এবার প্রদীপটা এই ঠাকুর ঘরে করে দাও পাখাটা চালিয়ে দাও ও মা, সব থেকে বড় গিফট যে দিদুর। ওরে বাপ রে। করকরা নোট। আর কার জন্মদিন আছে বল। আমাদেরও ধরে নেবো এই যে এক এক করে সবাই আশীর্বাদ করলো, আর আমার ভাইপোও ধরেছে, আমিও ভাইকে ফোঁটা দেবো। তো এই যে ফোঁটা দিয়ে ওকেও আশীর্বাদ করছে, আর আমার মানে চোখের সামনে সেই দিনগুলো ভাসছে। কারণ ও তখন অনেকটাই ছোট ছিল যখন আমার ছেলে হয়, নেওয়ার জন্য খুব বায়না করতো, আগে ভাইকে দাও আমাকে কোলে। তো ওকে বসিয়ে তারপরে ওর কোলের মধ্যে দেওয়া হতো, আর ভীষণ আদর করতো। এখনও প্রচুর ভালোবাসে ভাইকে। আর দুজনেই সব সময় আমাদের বাড়িতে গেলেও তো দেখেছেন যে দুজনে একসময় সব সময় খেলছে, একসঙ্গে সব কিছু করছে। আর মামা বাড়িতে আসলেও সেম। আর ওকে প্রণাম করবে বলছে, তাই ও চলে গেল। আর এই যে বেশি কিছু মেনু হয়নি, 5 রকম ভাজা করেছিলাম, আর এগুলো সবই ওই বাড়িরই জিনিস। আর একটুখানি ওই মুরগি মাংস হয়েছিল, আর একটু খাসি মাংসও হয়েছিল, আর মিষ্টি, পাঁপড়। আর এই যে দেখুন, ছেলে আর খেলো না, সবাই খাইয়েছিল, ওর পেট ভরে গেছে। আর এইগুলোই আজকের আইটেম। এই যে আম দেখুন, ঘরেলা আম বলে কত কেটেছে, আবার আমার দিদি পাঠিয়েছিল, এটা খাসির মাংস। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কেমন হলো ব্লগটা অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে এই মুরগি মাংসের কষা, তো ওরা খেয়ে নিয়েছে, বাকিটা এখানে আছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নেই। ছেলেদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদেরটা আর ভিডিও করা হয়নি কারণ ভীষণ পরিমাণে গরম। আর এই যে দেখুন, বাঙালি ট্রেডিশনাল কলাপাতায় খাওয়া। আজকে মাকে বললাম কলাপাতা নিয়ে আসো, সবাই কলাপাতায় খাওয়া হবে বলে মা আবার কলাপাতা কেটে নিয়ে আসছিল, সবাই আবার কলাপাতাতেই বসে খুব আনন্দের সহিত খাওয়া হলো। আর এই যে আমার কাকুর মেয়েদেরকেও বলেছিলাম, ওরা তো এখানেই থাকে, ওর ছেলেটাও সব সময়ই আসে, তো ওদেরকেও ডেকেছিলাম, ওরাও এসেছিল। তো এইভাবেই ছোট্টখাট্টোভাবেই আমার ছেলের জন্মদিনটা পালন হয়ে গেল বাপের বাড়িতে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানেই শেষ করছি, পরে আরও